আমরা নিয়মিতভাবে এখানে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আলোচনা করছি। ভগবান ভগবদ্গীতায় বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। ভগবানের তার জন্ম, ভগবানের যে জন্ম এবং কর্ম সেগুলো দিব্য। যে এটা জানতে পারবে তার আর এখানে জন্ম নিতে হবে না। ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। তার এই শরীর ত্যাগ করার পর সে ভগবানের কাছে ফিরে চলে যাবে। যে জানতে পারবে ভগবানের জন্ম এবং কর্ম হচ্ছে কি দিব্য। তাই মানুষ বুঝতে পারে না, বিশেষ করে ভগবান যখন এখানে অবতীর্ণ হন, লীলা করেন, তখন মানুষ মনে করে তিনি একজন সাধারণ মানুষ। কৃষ্ণ এখানে এসছেন, তিনি তার জন্ম দেখতে পাচ্ছি কীভাবে হয়েছে, কোথায় জন্ম হয়েছে, কংসের কারাগার, ঠিক আছে। কিন্তু তার জন্মটা আমাদের মতো জন্ম হয়েছে কি? কীরকম জন্ম হয়েছে জানেন? হ্যাঁ, কৃষ্ণ যখন আবির্ভূত হলেন কীরকমভাবে, কী রূপে আবির্ভূত হয়েছিলেন? শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপে দেবকী এবং বসুদেবের সামনে শঙ্খ চক্র চতুর্ভুজ, মাথায় মুকুট, গলায় বৈজয়ন্তী মালা, মাথায় খুব সুন্দর চুল, বিভিন্ন অঙ্গে তিনি অলঙ্কার পরিধান করেছিলেন, পীত বসন, শ্যাম বর্ণ, শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে ভগবান দর্শন দিয়েছেন কাকে? দেবকীর কাছে। এবং দেবকী ভগবানের প্রার্থনা করছে। তো এরকম অবস্থায় কারো জন্ম হয় নাকি? যখন মানুষ কারো জন্ম হয় তখন কি করে? কান্না করে। তার চুল থাকে, কিন্তু ওনার ভগবানের মাথা ভর্তি চুল, কত সুন্দর রূপ, তিনি সেই রূপে প্রকাশ হয়েছে। দেবকী বললেন যে আপনি যদি এত বড় রূপে থাকেন, এটা আমি আপনাকে তো লুকাতে পারবো না। কংস এসে এখনই আপনাকে হত্যা করে দেবে, তা আপনি বাচ্চা শিশুর রূপ ধারণ করেন, কোথাও লুকিয়ে রেখে দেবো, কংস বুঝতে পারবে না। কেননা কংস এর আগের দেবকী সব গর্ভগুলো নষ্ট করে দিয়েছে, সন্তানকে সবকে মেরে দিয়েছে। এখন অষ্টম গর্ভের সন্তান তাকে বধ করবে। এটা হচ্ছে দৈববাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভ সন্তান তাকে সংহার করে। তাই কংস অপেক্ষা করছিল কখন এই অষ্টম গর্ভ জন্ম নেবে, জন্ম নিলে তাকে আমি মেরে ফেলব। কিন্তু ভগবানকে কে মারতে পারে? কেউ মারতে পারে না। তাই যখন ভগবান আবির্ভূত হলেন সকলে ঘুমিয়ে গেছে, সকলে। তো ভগবান বললেন বসুদেবকে যে তুমি আমাকে এই রাত্রিবেলাতে গোকুলে নন্দমহারাজে গিয়ে আমাকে রেখে আসো, এবং নন্দমহারাজে গিয়ে একটা কন্যা সন্তান হয়েছে তাকে তুমি এখানে নিয়ে এসো। কে বলছেন? ভগবান বলছে। কাকে বলছে? বসুদেব। জন্মগ্রহণ করে তিনি সব কিছু বুঝতে পারেন কোথায় কী হচ্ছে। তিনি সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ বলতে পারতো কীরকম নন্দ মহারাজ বাড়ি কোথায়, নন্দ মহারাজের সন্তান কন্যার সন্তান হয়ে যেতে, সেটাকে তাকে তুমি নিয়ে এসো, আমাকে দিয়ে এসো। তারপরে বসুদেবের তো হাতে পায়ে বাঁধা আছে, বসুদেবের হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা আছে জেলখানার ভেতরে, এবং সেগুলো অনেকগুলো দরজা দিয়ে, অনেকগুলো দরজা সেখানে আছে, প্রায় 6-7টা দরজার ভেতরে ওকে রেখেছে, এবং সব জায়গায় তারা পাহাড়ে দিচ্ছে, সব লক করা আছে সব জায়গাতে, আর বড় বড় সিপাহীরা পাহাড়ে দিচ্ছে। তো এই অবস্থা থেকে কি করে সে বের হবে, কীভাবে নিয়ে যাবে? ভগবান বলছেন, তো উনি কী করলেন?
ভগবানের আদেশ মেনে নিলেন। এবং উনি যখন তারপর ভগবানকে ছোট্ট শিশুর রূপ ধারণ করে, ভগবান ছোট বাল গোপাল রূপ হয়ে গেল। তখন ওনার নির্দেশ মতো উনি ওনাকে নিয়ে যেতে চাইছেন কোথায়? গোকুলে। তো ওনার হাতের যে চেন ছিল সবগুলো খুলে গেল, সঙ্গে সঙ্গে খুলে গেল অটোমেটিকভাবে। তারপরে যখন সন্তানকে নিয়েছে, ওখানে যে দরজায় লক ছিল সেগুলো সব খুলে গেল। ওখানে যারা পাহাড়দার ছিল সব ঘুমিয়ে পড়লো, অচেতন, মনে হচ্ছে মারা গেছে এরকম। সব দরজা খুলে যাচ্ছে। এইভাবে 7টা গেট তিনি অতিক্রম করে চলে গেলেন। বাইরের লোকও সব ঘুমিয়ে গেছিলো। এরকম না রাত বাইরের লোককে যদি জানতে পারে একটা এরকম বসুদেব যাচ্ছিল, খবর দেবে তো। সব ঘুমিয়ে গেছে, কেউ কাউকে দেখা যাচ্ছে না। এবং মেঘ ডাকছিল আর বৃষ্টিও হচ্ছিল। তো তখন বসুদেব মাথায় করে কৃষ্ণকে নিয়ে যাচ্ছিল, বৃষ্টি হচ্ছে। তখন অনন্তদেব শেষ নাগ, তিনি ভগবানকে ছায়া দিচ্ছে যাতে না ভগবানকে বৃষ্টি না পড়ে। তো ভগবানের সেবক হচ্ছে অনন্তদেব, বলরামের প্রকাশ। তিনি সবসময় ভগবানকে সুরক্ষা দেন। তিনি ছাতার মতো এই করছেন, পিছনে পিছনে যাচ্ছে ছাতার মতো, তার ফোনা নেই। তো ভগবানের গায়ে জল লাগছে না। তো তাই দেখুন, ভগবান আমাদের যদি দেখি, বাহ্যিক দৃষ্টিতে দেখি, তো বসুদেবের ওখান থেকে বের হয়ে গোকুলে যাওয়ার সম্ভব ছিল? সম্ভব ছিল না। কিন্তু তিনি কি করে যেতে পারলেন না, ভগবানের নির্দেশটা তিনি অনুসরণ করলেন। এবং তিনি ভগবানকে বলতে পারতেন যে আমি কী করে নিয়ে যাবো আপনাকে, এরকম আমার হাত বাঁধা, সব পাহাড় দিচ্ছে, এসব তিনি বলেননি। ভগবান যেটা বলছেন সেটা তিনি শুনেছেন। যখনই তিনি ভগবানকে কোলে নিলেন, হৃদয়ে ধারণ করলেন, সব কিছু বাধা। তাই আমাদের জীবনে অনেক কিছু বাধা আসতে পারে, অনেক কিছু বাধা আছে। আমার সময় নেই, ভগবানের আমি নাম করবো, সময় নেই, আমার পরিবারের লোক অনুকূল নয়, অনেক রকম বাধা আছে না? নিশ্চয়ই বসুদেবের মতো এতটা বাধা নয়। কিন্তু উনি যেহেতু ভগবানকে হৃদয়ে ধারণ করলেন, বাকি বাধা সবগুলো কেটে গেল। তাই আমরা যখন ভগবানকে ধারণ করব, ভগবানের আদেশ পালন করব, তখন সমস্ত বাধাগুলো আস্তে আস্তে কীভাবে কাটবে, ভগবানের প্ল্যান, ভগবানের ইচ্ছাতে এইসব হচ্ছে। প্রতিটা বাধা, এক একটা বাধা তিনি অতিক্রম করে যাচ্ছেন। তারপরে যখন তিনি তাকে এলেন, কি নাম, যমুনা কুলে, তখন ভাদ্র মাস, সেটা হচ্ছে কি ভাদ্র মাস, আষাঢ় শ্রাবণ, এই 2 মাস কি বর্ষাকাল। এত বৃষ্টি হয়েছে, পুরো যমুনা কলকল কলকল করে প্রবাহিত হচ্ছে, বিভিন্ন জায়গায় জল ঘুরছে, উত্তাল তরঙ্গ। এরকম তো নয় ওখানে ব্রিজ আছে, এখন তো মাঝি নেই। আর মাঝি থাকলে তো সে তো কংসের লোক হবে, কংসকে খবর দেবে, পার হবে কি করে? যাক, ওখান থেকে বেরিয়ে তো এসছে, এখন পার হবে কি করে নদী? যমুনা কীভাবে পার হবে? তো উনি দেখলেন যমুনার জল আস্তে আস্তে ওখানে নেমে গেল, আস্তে আস্তে নেমে গেল, 1 হাঁটুর মতো হয়ে গেছে, 1 হাঁটু জল। এবং শোনা যে উনি ভয় পাচ্ছে যেখানে জল কত আছে কি। তারপরে উনি তো একা ছিল না, কৃষ্ণ ওটা বাচ্চা ছেলেকে নিয়ে যাচ্ছে। জলে যদি পড়ে যেত, কি সাঁতার কাটতে গেলে তো কৃষ্ণ তো হারিয়ে যাবে জলের মধ্যে, ঠিক না? একা থাকলে ঠিক আছে, সাঁতার কেটে বেঁচে যাবে, বাচ্চা ছেলেকে নিয়ে যাচ্ছে, তাকে নিয়ে কী করে সাঁতার কাটবে? তখন দেখলো ওনার সামনে দিয়ে একটা সিগাল আস্তে আস্তে রাস্তায় হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ওনার সামনে দিয়ে একটা সিগাল হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তখন বসুদেব বলতে পারলো জল নেই, তো উনিও চলে যাচ্ছে। মানে পুরো 2 সাইডে উঁচু হয়ে গেছে জল, মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ভগবানের এটা কার কৃপায় হচ্ছে? ভগবানের। তারপরে যখন মাঝখানে এসছে এরকম, তখন যমুনা ভাবছে আরে ভগবান আমার উপর দিয়ে যাচ্ছে। ভগবানের চরণগুলো কী হচ্ছে, এটা টপরি ছিল, টপরির বাইরের দিকে পাগুলো ছিল, পাগুলো এমনি করছিল।
তো যমুনা বলছে এত কাছাকাছি যাচ্ছে, প্রভুর পা একটু চরণ তো স্পর্শ করা উচিত, ঠিক না? এত সুযোগ আর পাওয়া যাবে নাকি, ঠিক না? যমুনা আস্তে 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 উঠছে, তো বসুদেব দেখছে আরে পুরো মুখ পর্যন্ত এসে, তারপরে মানে মাথার উপর চলে গেছে, তারপরে ভগবানের চরণ স্পর্শ করেছে, আবার তারপরে নেমে গেছে। এরকম শোনা যায় নাকি অর্জুন মানে ওখানে পড়ে গিয়েছিল, ওখানে অনেকক্ষণ কৃষ্ণ খোঁজ করছিল, তারপরে কৃষ্ণকে পেয়েছে আবার। তারপর আবার তিনি অতিক্রম করে গেলেন সেখানেও যেখানে আপনার যশোদা মা একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিল, সেটা হচ্ছে নন্দমার্জে গিয়েও, সেখানেও তুমি সাধারণ লোক ঢুকতে পারবে না, অন্যান্য ওখানে পাহাড় দ্বারা আছে, তারা সব ঘুমিয়ে গেছে। তারপরে বিশেষ করে মহিলারা, তারা তো অন্দরমহলে থাকে, সবচেয়ে ভেতরে থাকে, তো সেখানে তিনি প্রবেশ করেছে, কেউ কিছু নেই। এবং যেখানে শুয়েছিল যশোদা মা যে সন্তানের জন্ম দিয়েছিল, উনিও নিদ্রাতে আছেন, তখন ওখানে কৃষ্ণকে রেখে বাচ্চাকে মেয়েকে নিয়ে চলে এসছে। আবার সেরকমভাবে জল নিচু হয়েছে, আবার তিনি প্রবেশ করেছে, হাত খোড়া পড়ে গেছে, সব দরজা লক হয়ে গেল। তারপরে তার ঘুম ভাঙলো, বাচ্চা তখন কান্না করছে, সব ঘুম ভেঙে গেছে। তখন বললো জন্ম হয়েছে, কংস খবর দাও, দেখে না। তার আগে কি হলো, ভগবানের সব কিছু পরিকল্পনা, সব কিছু বেরিয়ে গেল ভগবান ওখান থেকে, ঠিক না? তাই ভগবানের জন্ম কোনো সাধারণ জন্ম, সাধারণ না, আর তার কার্যকলাপ সাধারণ। কিন্তু আমরা যদি মনে করি যে কৃষ্ণ হচ্ছেন সাধারণ একজন মানুষ আমাদের মতো, তাহলে হচ্ছে সেটা মূর্খামি। অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তনুমাশ্রিত পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বর। অবজানন্তি মাং মূঢ়া, যারা মূঢ় ব্যক্তি, তারা মনে করে আমি হচ্ছি সাধারণ। যখন আমি মনুষ্য শরীর থাকি তখন মনে করেন হচ্ছে সাধারণ মানুষ, না, তিনি কোন সাধারণ মানুষ নয়। হ্যাঁ, কৃষ্ণ কোনো সাধারণ মানুষ নয়। যারা মনে করে তারা হচ্ছে মূর্খ, এটা বলা আছে। কৃষ্ণ সাধারণ মানুষ, তিনি কৃষ্ণ রামচন্দ্র সাধারণ মানুষ নয়। তারা মানুষের মতো আসেন, মানুষের মতো লীলা করেন, জন্মগ্রহণ করেন, পিতা গ্রহণ করে, মাতা গ্রহণ করে, বন্ধু গ্রহণ করে, পত্নী গ্রহণ করে, কিন্তু তার কোনো সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষের মতো লীলা করে, কিন্তু তিনি সাধারণ মানুষ নয়। তার যে জন্ম, তার যে কার্যকলাপ, সেগুলো হচ্ছে সবই হচ্ছে কি দিব্য। যেমন আমরা দেখতে পাচ্ছি তার জন্ম কীভাবে হয়েছে, তার কার্যকলাপ আপনি দেখুন, কত রকম কার্যকলাপ, কীভাবে পুতনাকে কয়েকদিন, তখন তার আয়ু অল্প দিন আয়ু, তো যখন কংস ওখানে গেল, মানে বসুদেব এখানে এলো, তখন তো দ্বারপালরা খবর দিল কংসকে যে এরকম জন্ম হয়েছে, কিন্তু কে ছিল সেটা, একটা মেয়ে ছিল। তো কংস এসে গেছে, এসে বলছে দাও তোমার কন্যাকে দাও। দেবকী বলছে দেখো অষ্টম গর্ভে তো আমার পুত্র নয়, এটা কন্যা হয়েছে, তোমার কন্যাতেই কী ভয়, তো তুমি একে ছেড়ে দাও, তুমি তো এতগুলো আমার সন্তানকে মেরে দিয়েছো, তাই এই মেয়েকে ছেড়ে দাও। ও ছাড়তে চায় না, হাত থেকে ছাড়িয়ে নিয়ে চলে এসছে, তাই পাথরে আছাড় মারতে গেছে, হাত থেকে খসে চলে গেল। তারপরে গিয়ে ওখানে রূপ ধারণ, অষ্টভুজ রূপ ধারণ করেছে। তা বললো তোমাকে বধিবে যে গোকুলে বাড়িতেছে, ঠিক না? তোমাকে যে বধ করেছে গোকুলে বাড়িছে, তুমি আমাকে মারতে পারবে না। তারপর হা 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 করে হাসতে 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 এখান থেকে চলে গেল। তো উনিও ভগবানের, উনি হচ্ছেন দুর্গা বা মহামায়া, মহামায়া ভগবানের বোন রূপে তিনি এসেছিলেন, এবং তিনি এই কাজ করেছেন বলে ভগবান তাকে আশীর্বাদ দিয়েছে, তুমি বিভিন্ন জায়গাতে পূজিত হবে, কালী, চণ্ডিকা, ভদ্রকালী, বৈষ্ণবী, বিভিন্ন জায়গায় তুমি পূজিত হবে, ওই সেবা তিনি করেছেন। তো তাই তখন কংস বলল আরে আমাকে যে বধ করেছে তো গোকুলে আছে, তাহলে গোকুলে যত সন্তান হয়েছে এই 10 দিনের মধ্যে তাদের সবকে মেরে দাও। মানে 10 দিনের মধ্যে তার জন্ম, কৃষ্ণ তো 2 দিন, একদিনই জন্ম, 1-2 দিনের মধ্যে হয়েছে জন্ম,
তা উনি বললো যে না, এত রিস্ক নেওয়ার দরকার নেই, 10 দিনের মধ্যে যারা জন্ম নিয়েছে তাকে সবাইকে মেরবে। আচ্ছা, ভগবান তার কারাগারের মধ্যে 7টা দরজার ভেতরে পাহাড় অবস্থায় ছিল, সেখান থেকে ভগবান বেরিয়ে গেল, সেখানে কিছু করতে পারলো না। এখন সে গোকুলে কী করবে? পারবে কিছু করতে? তার হাতের মুঠোই ছিল, সেখান থেকে ভগবান বেরিয়ে গেল, এখন বাইরে চলে যাচ্ছে, ওখানে গিয়ে কী করবে? কিন্তু অসুরের ভাবনাটা এরকম, চলো ওখানে যারা 10 দিনের জন্ম হয়েছে তাদের মারতে হবে। তা মারবে কী করে? এখন যদি মারতে যায়, বাচ্চাদের যদি মারে, ওখানে তো বিদ্রোহ করবে না। বাচ্চাদের যদি মেরে ফেলে, ওরা তো প্রজা বিদ্রোহ করবে। কংস এরকম মেরে ফেলছে আমাদের সন্তানদের, তো প্ল্যান করেছে কী করা যায়। তার অসুর বন্ধুদের ডেকেছে, কি করে এই ছেলেদের মারা যায়। তো একজন চলে হচ্ছে পুতনা, হয়েছে কি পুতনা রাক্ষস, হাসছে, ঠিক না? মহারাজ কি আজ্ঞা আছে বলুন, কি সেবা করতে পারি? বলছে এরকম বজে যত 10 দিনের মধ্যে সন্তান আছে তাদেরকে মেরে ফেলতে হবে। পুতনা হা 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 করে হাসছে, কিছু, ওটা আমার কিছু কাজ না, ওটা আপনি নিশ্চিন্ত থাকুন, 10 দিনের মতো যত সন্তান হয়েছে সবকে আমি এখন মেরে ফেলব, রাক্ষস সবকে মেরে দেবো, খেয়ে ফেলবো। তো ও কী করছে, সব জায়গাতে বাচ্চাদের মেরে দিচ্ছে। তো বজের সবাই দেখছে, অবাক হয়ে যাচ্ছে, তাদের সন্তানের সব মারা যাচ্ছে, একটার উপর একটা যত সন্তান হয়েছে 10 দিনের মধ্যে সব মারা যাচ্ছে। তো নন্দ মহারাজ, মা যশোদা তারা খুব চিন্তিত, আরে এরকম বাচ্চারা মরে যাচ্ছে কেন, কি হচ্ছে? আমাদের তো সন্তান, আমাদের তো এখন বাচ্চা হয়েছে, কি হবে? খুব সাবধানে রাখছে দেবকী, তা হচ্ছে রোহিণী, খুব প্রোটেকশন দিয়ে রাখছে। আর এদিকে এই পুতনা কী করছে, ওটা বেশ এমনি সাধারণভাবে আসেনি, পুতনা এসছে নন্দমাঝে গিয়ে খুব সুন্দরী রূপ ধারণ করে এসছে, মনে হচ্ছে যেন, এবং এত সুন্দরী রূপ, তার বাঁ হাতে একটা পদ্ম নিয়ে ঘোরাচ্ছে, পদ্ম ফুল নিয়ে আসছে, মনে হচ্ছে যেন লক্ষ্মী দেবী এসে গেছে, মনে হচ্ছে যেন স্বর্গে কোনো দেবী, এত সুন্দর রূপ নিয়ে এসছে। মা যশোদার কাছে এসছে, মা যশোদা কিছু বলছে না, বলছে আমি তোমার ছেলেকে দেখতে চাই। তো ভাবছে ভালো, এই যদি দেবী কোনো দেবী হবে, আমার ছেলেকে যদি একটু আশীর্বাদ দেয়, ঠিক আছে, কোলে নিলে একটু আশীর্বাদ পাবে আমার ছেলে, এরকম ভাবছে। তাই কেউ আটক করছে না। কিন্তু হচ্ছে কি পুতনা, ভেতরে তার রাক্ষসী, কিন্তু বাইরে এরকম খুব সুন্দরী রূপ ধারণ করে এসে গেছে। তো ও গেছে, কৃষ্ণ দোলনার মধ্যে খেলা করছে, ও তাকাচ্ছে ওদিকে, কৃষ্ণ তাকাচ্ছে, কৃষ্ণ আবার চোখ বন্ধ করেছে, কৃষ্ণ কী করছে, চোখ বন্ধ করে দিয়েছে ওকে দেখে। তো বললো কৃষ্ণ কেন চোখ বন্ধ করেছে? হ্যাঁ, কৃষ্ণ চোখ বন্ধ করছে এই কারণে যে এই হচ্ছে অনেক বাচ্চাকে, বাল ও ঘাতিনি, অনেক বাচ্চাকে মেরেছে, তাকে দেখতে চায় না ভগবান, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে কি, কৃষ্ণ যদি তার দিয়ে চোখে দিয়ে তাকায়, সে ভয় পেয়ে যাবে, তাকে কোলে নিতেই পারবে না, তো চোখ বন্ধ করে যাতে কোলে নিতে পারে, ঠিকই না? তো পুতনা কী করছে, কৃষ্ণ কোলে নিয়ে নিচ্ছে। তো বলা যে অনেক সময় কোনো মানুষ যদি কাল সাপ, গোখরো সাপ, অমন একটা দড়ি বলে যদি গলায় পড়ে না, কীরকম হবে? তার মৃত্যু অনিবার্য। তো সেরকম তিনি কৃষ্ণ ভাবছে এটা বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলে আমি কোলে নিচ্ছে, কিন্তু সে কালকে সে আলিঙ্গন করছে, কৃষ্ণ নিয়েছে। তারপর সে কী করছে, তার স্তনে তো কী আছে, কালকুট বিষ লাগানো আছে, এত মানে জোরালো বিষ, মানে মুখে টাচ করলে মারা যাবে, বড় লোক মারা যাবে, আর বাচ্চা ছেলে তো কোনো কথা নেই, তার স্তনের মধ্যে বিষ মাখিয়ে চলে এসছে। তারপরে ও কৃষ্ণকে স্তন পান করাচ্ছে, আর কৃষ্ণ যখনই স্তন তার মুখে দিয়েছে, কৃষ্ণ এমন স্তন পান করছে, কৃষ্ণ তার
পান বায়ুকে পর্যন্ত পান করে নিচ্ছে, স্তনের সাথে সাথে পান বায়ুকে পর্যন্ত পান বায়ু পর্যন্ত তাকে কি করছে, পান করছে, টানছে। তখন প্রথমে যে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, কৃষ্ণ ছাড়ছে না। আর কৃষ্ণকে ছাড়াতেও পারছে না, কৃষ্ণকে স্তন দিয়ে ছাড়াতেও পারছে না, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও করছে। যে কৃষ্ণ যদি কাউকে ধরে তাকে ছাড়ে না যতক্ষণ না তার উদ্ধার হচ্ছে, ঠিক কিনা? তো তখন তার সেই রূপ, এই যে আগে রাক্ষসী রূপটা এখন প্রকট হয়েছে, সে আর ভালো রূপটা নেই, এখন রাক্ষসী। সে এরকম মানে তার শরীর বিস্তৃত বিশাল বড় হয়ে গেছে, চিৎকার করছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও করছে। তখন মা যশোদা দেখছে, আরে কি হলো, এ তো ভাবছিলাম সাধারণ মানে মহিলা, কিন্তু এ তো হচ্ছে রাক্ষসী, কৃষ্ণের কি হলো কি হলো। মা যশোদা ওখানে মূর্ছিত হয়ে গেছে, মা যশোদার ওখানে সব মূর্ছিত হয়ে পড়ে গেছে। আর কৃষ্ণ কি করেছে, ওর স্তনের সাথে সাথে ওর পান বায়ুকে পর্যন্ত পান করে নিয়েছে। তো ও পুরো চিৎকার করতে 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 পড়েছে। কোথায় পড়েছে? কংসের একটা বাগান ছিল, ফলের বাগান। আর কত বড় সাইজ হয়েছিল জানেন কি, কত বড় রূপ ধারণ করেছিল? এটা আন্দাজ করে বলুন, কতটা রূপ হয়েছিল, কত বড় হয়েছিল তার শরীরটা। মানে তার শরীরটা যখন প্রকাশিত হয়েছিল কত বড় হয়েছিল জানেন? হ্যাঁ, 18 কিলোমিটার, 18 কিলোমিটার লম্বা, এত বড় শরীর। ওই শরীরটা নিয়ে কোথায় পড়লো? কংসের যেটা বাগান ছিল সে বাগানে পড়েছে, বাগান পুরো শেষ। আর সে ওনার বিশাল শরীর, সে পাগুলো মনে হচ্ছে দুটো নদীর কুল, দুটো পা আছে কি দুটো নদীর কুলের মতো। তার শরীর, তার পেটটা মনে হচ্ছে একটা বিশাল বড় সরোবরের মতো। এইরকমভাবে সে পড়েছে। আর কৃষ্ণ তার উপর খেলা করছে, কৃষ্ণ কী করছে, তার উপর খেলা করছে। তো তারা ব্রজবাসীরা সব দৌড়ে এসছে, দেখি কী হলো, কৃষ্ণের কী হলো, কৃষ্ণের কী হলো। কৃষ্ণ দেখছে ওর শরীরের উপরে বক্ষস্থলে খেলা করছে। তো ওরা কী করছে, সিঁড়ি দিয়ে একটা সিঁড়ি লাগিয়েছে, উঠতে পারবে না, অনেক উঁচু না ওর শরীর, মানে মানে অনেকে পর্বতের মতো দেখতে গেলে শরীরটা উঁচু, মানে সিঁড়ি বেয়ে তারা গেছে। তাই কৃষ্ণ হচ্ছে ওখানে খেলা করছে, তাই কৃষ্ণকে নিচে নিয়েছে, কৃষ্ণ কিছু হয়নি। তো তারপরে মা যশোদাকে জাগিয়েছে, মা যশোদা তখন জ্ঞান এসছে। তারপরে বললো, যাক ভগবানের, আমি তো নারায়ণের পুজো করি, তা নারায়ণের কৃপায় কৃষ্ণ বেঁচে গেছে, কিছু হয়নি। কিন্তু বুঝতে পারছি ইনি হচ্ছে নারায়ণের উৎস, ইনি হচ্ছেন আদি নারায়ণ, বুঝতে পারছে না। তো তাই দেখুন, এই যে কৃষ্ণের কার্যকলাপ কি এরকম সাধারণ কার্যকলাপ? এই 3 দিন বয়স, এত বড় রাক্ষসীকে মেরে দিল কি করে? তার স্তনপান করে মেরে দিল, এরকম না কোনো চক্র চালিয়েছে, অস্ত্র দিয়ে মেরেছে। এত বড় রাক্ষসী তার শুধু স্তনপান করেছে, মেরে দিল, এত বড় রাক্ষসী। তাই শ্রীকৃষ্ণের কার্যকলাপ কোনো সাধারণ কার্যকলাপ, সাধারণ না। তো তখন ওই যে রাক্ষসী, তখন নন্দ মহারাজ অ্যাকচুয়ালি কংসের কাছে গিয়েছিল। কোথায় গিয়েছিল? মথুরা। মথুরায় গিয়েছিল কংসকে ট্যাক্স দেওয়ার জন্য। আর ওখানে বসুদেবের সাথে কথা হচ্ছিল, বসুদেবের সাথে। এবং বসুদেব তাকে বলল, তুমি তাড়াতাড়ি ব্রজে ফিরে যাও, কিছু অমঙ্গল হবে। কেন জানে তো এই কংস ওখানে অত্যাচার শুরু করবে এখন, তুমি তাড়াতাড়ি যাও, ফিরে এই আস, ওখানে কিছু অমঙ্গল হতে পারে। তো বসুদেব তাড়াতাড়ি করে ফিরছিল, এসে দেখছে এরকম একটা বিশাল বড় রাক্ষসীর শরীর পড়ে রয়েছে। তো বলল, আরে বসুদেব যে কথা বলছিল সেটাই তো ঠিক হলো, এই রাক্ষসী। তারপরে জানতে পারলো কৃষ্ণই কে এরকম সে স্তন পান করতে গেছে, তারপরে এরকম মারা গেছে। তো তখন সেই তার শরীরটা, এত বড় শরীর কী করে দাহ করবে? সবাই এখানে গোপেরা টুকরো টুকরো করে কেটেছে শরীরটাকে, এরকম হাজার হাজার সব করেছে, হাজার হাজার চিতা, তার মধ্যে টুকরো টুকরো করে কেটে ওর শরীরকে দাহ করেছে।
কিন্তু আশ্চর্যের বিষয়, যখন তার শরীরকে দাহ করছিল, ওনার শরীর থেকে চন্দন অগুরু এর সাথে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। সমস্ত জায়গায় চন্দনের মানে সুগন্ধ শরীর বেরোচ্ছে। কেন? ভগবান ওনার শরীরে স্পর্শ করেছে, ওনার স্তন পান করেছে, তো ওনার শরীরটা এরকম দিব্যতা লাভ করে গেছে। তারপর তো ভগবান তাকে গতিও দিয়ে দিয়েছে। কি গতি দিয়েছে? মায়ের পদ দিয়ে দিল। তাকে কি পদ দিল? মায়ের পদ দিয়ে দিয়েছে ভগবান। যেহেতু তাকে স্তন পান করেছে, ভগবান তাকে মায়ের পদ দিয়ে দিয়েছে। তাই যে ভগবানের দয়ালু। তাই ভগবানের যত কার্যকলাপ আছে আপনি যদি দেখতে পাবেন, পুতনাবধ, বকাসুরবধ, অঘাসুরবধ, কালীয় দমন, গোবর্ধন ধারণ, সব কিছু অস্বাভাবিক কাজ। এগুলো কেউ সাধারণ মানুষ করতে পারে না। সব কিছু যে দিব্য, ভগবানের কার্যকলাপ সব হচ্ছে দিব্য, চিন্ময় এবং অত্যাশ্চর্য। কিন্তু এটা জানার পরেও মানুষ, শিশুপালের মতো মানুষ তার কৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করছে, তার কৃষ্ণকে কত নিন্দা করছে। করছে না? শিশুপাল সবসময় কৃষ্ণকে নিন্দা করে। ও জন্ম থেকে কৃষ্ণের নিন্দা করে, জন্ম থেকে কৃষ্ণ নিন্দা। আর বলে কি করেছে, এটা সাপকে মেরে দিয়েছে, একটা বককে মেরে দিয়েছে, তো কী হলো এরকম। কিন্তু অঘাসুর সাধারণ ছিল, দেবতারা পর্যন্ত তাদের ভয় পেত। দেবতারা পর্যন্ত তারা এই বকাসুরকে ভয় পেত। আর সেরকম বকাসুরকে ভগবান মেরেছে। সাধারণ ছিল, বককে মেরে দিয়েছে, সাপকে মেরে দিয়েছে। তাই ভগবানের সমস্ত কার্যকলাপ হচ্ছে দিব্য, যদিও তিনি সাধারণ মানুষের মতো লীলা করেন। তাই ভগবানকে কে বুঝতে পারে? যে ভগবানের কৃপা পেয়েছে, ভগবান যাকে কৃপা করেন তিনি ভগবানকে বুঝতে পারে, ভগবানের তত্ত্ব বুঝতে পারে। তাই ভগবানের তত্ত্ব বোঝার জন্য ভগবানের কৃপা দরকার। আমরা তো ভগবানের মায়াতে মোহিত আছি, ভগবানের লীলা কি বুঝতে পারবো? তাই তিনি আমাদের সবাইকে মোহিত করেন, মোহিত করে বুঝতেই দেন না তিনি ভগবান। তিনি যখন এখানে আসেন আমরা বুঝতেই পারি না তিনি ভগবান। কেন? তিনি সবাইকে জীবকে মোহিত করে আর দেখায় আমি সাধারণ মানুষ। কিন্তু যে ব্যক্তি বিশেষ ভগবানের কৃপা পেয়েছে তিনি বুঝতে পারেন ইনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো তাই ভগবান যখন এখানে লীলা করছেন, কয়েকজন ব্যক্তি, কিছু ব্যক্তি তারা ভগবানকে বুঝতে পেরেছে কৃষ্ণ হচ্ছে ভগবান। যেমন পঞ্চপাণ্ডব, কুন্তি, ভীষ্মদেব, এনারা, বিদুর, এনারা বুঝতে পেরেছিল কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। বাকি মানুষ খুব কমই ছিল যারা কৃষ্ণকে বুঝতে পারছেন হচ্ছেন ভগবান। কেন তারা বুঝতে পেরেছেন? ভগবানের কৃপায়। তাই ভগবানকে বোঝার জন্য কী দরকার? ভগবানের কৃপা। জানাতি তত্ত্বং ভগবত মহিম্ন তত্ত্বেনুকম্পা, জানাতি তত্ত্বং ভগবত মহিম্ন। ভগবানের মহিমা তখনই জানতে পারবো যদি ভগবানের প্রসাদ লেশন অনুগৃহত এবহি জানাতি তত্ত্বং ভগবত মহিম্ন। প্রসাদ লেশা, ভগবানের প্রসাদ মানে হচ্ছে কৃপা। কেউ যদি ভগবানের অল্প একটু কৃপা পায় তাহলে ভগবানের তত্ত্ব বুঝতে পারবে, বা গুরুর কৃপা পায়, ভক্তের যদি কৃপা পায় তখন সে ভগবান তত্ত্ব বুঝতে পারে। তাছাড়া ন অপি চিরং বিচ্ছিন্নন, এছাড়া ভগবানকে জানা অনেক কঠিন। অনেক দিন চেষ্টা করলেও, কোটি কোটি বছর চেষ্টা করলেও ভগবানকে জানা যাবে না। যতক্ষণ না ভগবানের কৃপা হচ্ছে, ভক্তের কৃপা হচ্ছে, তখন পর্যন্ত আমরা ভগবানকে জানতে পারবো না। যেন ভগবান নিজেকে আচ্ছাদিত করা হয়েছে, মানুষ যাতে বুঝতে না পারে। ভগবান নিজে কী করেন? আচ্ছাদিত, অন্যরা বুঝতে পারে না। উনি ওনার যোগমায়ার দ্বারা নিজেকে আচ্ছাদিত করে রাখে। মায়া যবনিকাচ্ছিন্নম অজ্ঞা অদক্ষজম অব্যয়ম ন লক্ষ্য সেই মূঢ় দিশা নটৌ নাট্য ধরোজতা। এটা কুন্তিদেবী প্রার্থনা করেছেন, আপনি মায়া যবনিকার দ্বারা আচ্ছন্ন থাকে। যবনিকা মানে হচ্ছে পর্দা, যবনিকা মানে হচ্ছে পর্দা, কার্টেন। যেমন এটা পর্দা টেনে দিলে আর দেখা যাবে না, সেরকম মায়ার পর্দার দ্বারা ভগবান নিজেকে আচ্ছাদিত করেন। মায়া যবনিকাচ্ছিন্নম অজ্ঞা অদক্ষজম অব্যয়ম ন লক্ষ্য সেই মূঢ় দিশা। যারা মূর্খ ব্যক্তি তারা ভগবানকে দেখতে পায় না। নটৌ নাট্য ধরোজতা, যেভাবে কোনো ব্যক্তি নাটক যখন ড্রামা করে, আপনার নিজের বাড়ির লোক যখন শেষে যাবে তখন আপনি বুঝতে পারবেন এই ব্যক্তি হচ্ছে আপনার বাড়ির লোক। সেরকমভাবে ভগবানও ভগবান যখন এখানে আসে নাটকের মতো করে, এমনভাবে তিনি লীলা করেন মনে করে সাধারণ মানুষ।
কিন্তু ভগবান সাধারণ মানুষ নয়। যেমন নাটকে ব্যক্তিকে আপনি চিনতে পারেন না, সেরকম ভগবানকে আপনি চিনতে পারবেন না। নট নাট্য ধরো যথা তথা পরমহংসানাম মুনিনাম অমলাত্মন। তাই কারা জানতে পারে? যারা পরমহংস ব্যক্তি, মুনিনাম, তারা ভগবানকে জানতে পারে। আর আমি কুন্তিত হচ্ছে, আমি একটা সাধারণ মহিলা, আমি কীভাবে আপনাকে জানতে পারবো? বড় বড় মুনি ঋষিরা তারা আপনাকে জানতে পারে, আমি তো জানতে পারি না। কিন্তু উনি জানতে পেরেছেন, তাই তো উনি প্রার্থনা করছেন। তাই না প্রার্থনা করেছেন যে আপনাকে জানা যায় না? জানতে তো পেরেছেন ভগবানকে জানা যায় না, ঠিক কি না? নমস্যে পুরুষম তাদ্যম পুরুষ প্রকৃতি পরম। আপনি হচ্ছেন নমস্যই পুরুষ তু আদ্যম, আপনি হচ্ছেন আদি পুরুষ, আপনি হচ্ছেন এই প্রকৃতির পরে। ভগবানকে বলেছেন আপনি আমার ভাইপোর মতো এসেছে, কিন্তু আপনি ভাইপো, আমার ভাইপো নন, সাধারণ ভাইপো নন, আপনি হচ্ছেন প্রকৃতির পরে পরম ঈশ্বর ভগবান। কিন্তু তুমি বুঝতে পেরেছো যে কৃষ্ণ হচ্ছে ভগবান প্রকৃতির পরে, এই জড় প্রকৃতির পরে। আমরা এইসব জড় জগতের মধ্যে আছি, কিন্তু ভগবানের জড় জগতের অতীত, ত্রিগুণাতীত। ভগবান হচ্ছেন কি? ত্রিগুণাতীত। আমরা সব তিন গুণের মধ্যে আছি। তিন গুণ মানে হচ্ছে মায়ার মধ্যে আছি। ভগবান তিন গুণের অতীত। প্রকৃতি পুরুষ পরম। তাই ভগবানের সমস্ত কিছু কার্যকলাপ হচ্ছে দিব্য, ভগবানের জন্ম কর্ম সব কিছু দিব্য। এটা যারা জানতে পারে তা সে মৃত্যুবরণ করার পর আর তার জন্মগ্রহণ করতে হবে না, সে ভগবানকে প্রাপ্ত হবে, ভগবানের কাছে ফিরে যাবে। বলেছে কি? অজোপি সনব্বয়াত্মা ভূতানাম ঈশ্বর পিছম প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। ভগবান জন্মরহিত, কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। ভগবানের কেউ বাবা মা নেই, কিন্তু তিনি তার সাথে বাবা মা গ্রহণ করেন। ভগবান এখানে সাধারণ মতো গৃহস্থ জীবনে তিনি পালন করছেন। মহাপুরূপে তিনি সন্ন্যাস গৃহস্থ জীবনে ছিলেন, তারপর তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। এখানে তিনি দরিদ্র ব্রাহ্মণ রূপেই তিনি ছিলেন দেখতে গেলে। যদি ভগবানের তার শক্তি সবসময় রয়েছে, ভগবানের কোনো অভাব নেই, লক্ষ্মী দেবী তার সেবা করছে, কিন্তু তিনি বাহ্যিকভাবে দেখাচ্ছেন এইভাবে তিনি দরিদ্র ব্রাহ্মণ দেখা যাচ্ছে সাধারণ। কিন্তু তার কার্যকলাপ, তার যে রূপ, এটার দ্বারা মানুষ সকলেই প্রভাবিত হতো, বুঝতে পারতে কোনো সাধারণ ব্যক্তি নন। ভগবানের রূপ দেখে সকলেই মোহিত হয়ে যেত। অমানুষী তেজ, তার বুদ্ধি, তার পাণ্ডিত্য সাধারণ মানুষের পক্ষে সম্ভব। যেমন সূর্য যতই চেষ্টা করো, কেউ তাকে ঢাকা দিতে পারবে? সূর্য কেউ ঢাকা দিতে পারবে? মেঘ ঢাকা করে তার দেখা যাবে, জ্যোতি দেখা যাবে। সেরকম ভগবান যতই চেষ্টা করুক নিজেকে ঢাকা দেওয়া, দেখা যায়, কার্যকলাপ দেখে বোঝা যায় তিনি আছেন সাধারণ মানুষ নন। তাই এটা আমাদের জানতে হবে, ভগবান কৃষ্ণ রাম আদি এরা কোনো সাধারণ নয়। তারা এই জগতে এসছেন লীলা করার জন্য এবং জীবের কল্যাণ করার জন্য। তাদের যদি আমরা সাধারণ মানুষ বলে মনে করি এবং তাদের কার্যকলাপে যদি আমরা নিন্দা করি, তাহলে আমাদের অধঃপতিত হব। এখানকার মানুষ ভগবানের নিন্দা করছে, ভগবানের দোষ ধরছে ভগবানের কার্যকলাপে, সেটার জন্য তারা অধঃপতিত হচ্ছে। ফার্স্ট জানা উচিত ভগবান যেখানে আসছে তার যে কার্যকলাপ, তার যে লীলা সাধারণ মানুষের মতো নয়, এটা আমাদের জানতে। যেমন সেগুলো হচ্ছে সব দিব্য, জড়জাগতিক, সেখানে কলুষতার কোনো স্পর্শ নেই। ভগবানের কার্যকলাপের মধ্যে কলুষতার কোনো স্পর্শ নেই, এটা আমাদের জানতে। সেটা শুদ্ধ জিনিস, এটা আমাদের জানতে হবে। কিন্তু এখান মানুষ কী ভাবছে? ভগবানের লীলাকে তারা নিন্দা করছে না? রাম কৃষ্ণ এনাদের লীলা সব নিন্দা করছে না? রামচন্দ্র সম্বন্ধে দোষ ধরছে, কৃষ্ণ সম্বন্ধে, ভগবান কৃষ্ণ সম্বন্ধে অনেক দোষ ধরছে না? কেন? সাধারণ মানুষ বলে মনে করছে। জানতে হবে যে তাদের কার্যকলাপ কোনো সাধারণ নয়।
এটা যদি আমরা জানি তাহলেই আমরা মুক্তি পেয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে, হরে হরে। তো আমি এখানে কথা বিরাম দিচ্ছি। কার কোনো প্রশ্ন আছে, মন্তব্য? ইয়েস, ওরা আছে। মাইক আছে কি? আর আগে আসি, একটু আগে আসেন, মাইকটা দেবেন। হরে কৃষ্ণ। দেখুন, ভগবান যে কে সেটা শাস্ত্রে প্রমাণ থাকবে। কৃষ্ণ যে ভগবান সেটা শাস্ত্রে আছে, রামচন্দ্র ভগবান সেটা শাস্ত্রে আছে। তাই আমরা যখন কাউকে ভগবান বলে স্বীকার করি তার শাস্ত্র প্রমাণ দিতে হবে। যদি শাস্ত্রে প্রমাণ থাকে তাহলে সে ভগবান। কিন্তু আমাদের মন গড়া কাউকে আমরা ভগবান বলতে পারি না। ভগবান মানে হচ্ছে তিনি ভগযুক্তবান। ভগ মানে হচ্ছে ঐশ্বর্য, যার মধ্যে 6টা ঐশ্বর্য পূর্ণ মাত্রায় আছেন, তিনি হচ্ছেন ভগবান। সে 6টা ঐশ্বর্য হচ্ছে কি, সমগ্র ঐশ্বর্য তার মধ্যে থাকবে, সমগ্র শক্তি তার মধ্যে থাকবে, সমগ্র যশ তার মধ্যে থাকবে, সমস্ত সৌন্দর্য তার মধ্যে থাকবে, সমস্ত বৈরাগ্য তার মধ্যে থাকবে। তো এইভাবে যার মধ্যে 6টা ঐশ্বর্য পূর্ণ মাত্রায় আছেন তিনি হচ্ছেন ভগবান। এখন দেখতে হবে যারা ভগবান বলে বলছে, দাবি করছে, তাদের মধ্যে কি এই গুণগুলো আছে কিনা। কিন্তু আমরা যদি কৃষ্ণর কাছে চাই যে আচ্ছা কৃষ্ণের মধ্যে 6টা গুণ আছে কিনা, সেগুলো আমরা দেখতে পারি। আচ্ছা কৃষ্ণ কি সর্বশক্তিমান? কৃষ্ণের মধ্যে সমস্ত শক্তি আছে, আছে? তার প্রমাণ কি? কি প্রমাণ? হ্যাঁ, আচ্ছা ওকে মারলো পুতনাকে এত কম বয়সে। তারপরে গোবর্ধন ধান করেছে বা হাতে করে আঙুলে, 7 বছর বয়স, আছে না নেই? আচ্ছা কৃষ্ণ কি সবচেয়ে সুন্দর? হ্যাঁ, কৃষ্ণের মতো সুন্দর কেউ আছে? বুঝেছেন? আচ্ছা কৃষ্ণের যে যশ, কৃষ্ণের যে এরকম ফেমাস, আজ থেকে 5000 বছর আগে লীলা করছে, এখন কৃষ্ণের নাম সবাই জানছে। কৃষ্ণের গীতা এখন সবাই পড়ছে, কৃষ্ণের রথযাত্রা এখনও হচ্ছে, জগন্নাথ তার রূপে, দ্বারকায় তার লীলা, সব জায়গায় কৃষ্ণের ভক্তি হচ্ছে। কৃষ্ণ ফেমাস, তার জ্ঞান ফেমাস, কত কত ব্যক্তি এসছে তার জ্ঞান দিয়েছে। কিন্তু তাই কৃষ্ণ সেটা প্রমাণ করতে পারে যে তার মধ্যে 6টা ঐশ্বর্য পূর্ণ মাত্রায় রয়েছে। কিন্তু এখন কোনো ব্যক্তি যদি ভগবান বলে, তার মধ্যে দেখুন, বিচার করুন। আমি বলার কি, আপনাকে আমি বলছি, যুক্তি দিলাম, শাস্ত্রে লেখা আছে, যদি থাকে তিনি ভগবান। অবশ্যই তিনি হচ্ছেন ভগবান, শাস্ত্রে আছে, শাস্ত্রে আছে, বিভিন্ন সংগীতাতে আছে, বিভিন্ন পুরাণে বর্ণনা করা হয়েছে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে, এবং মহাভারতে আছে, ভাগবতমে আছে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরঙ্গা চন্দনাঙ্গদি সন্ন্যাস কিচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। এটা হচ্ছে মহাভারতে আছে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি, যার গায়ের বর্ণ হচ্ছে সোনার মতো এবং তার শরীরে কি চন্দনে চর্চিত থাকে। মহাপ্রভু চন্দন তিনি করতেন। তারপর যে নিষ্ঠা শান্তি পরায়ণ, সন্ন্যাস কিচ্ছম শান্ত, তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং এই শান্তির ধর্ম প্রচার করবেন। ভাগবতমে আছে কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সঙ্গো পঙ্গাস্তু পার্ষদম যজ্ঞে সংকীর্তনে পায়ে যজন্তি হি সুমেধস। যেখানে বলা হচ্ছে কৃষ্ণ বর্ণ তিসা, কৃষ্ণ তার গায়ের বর্ণ হচ্ছে গৌর বর্ণ এবং তিনি সর্বদা কৃষ্ণ নাম উচ্চারণ করবে। তার সাঙ্গ পাঙ্গ পার্ষদ, তার অস্ত্র নিয়ে তিনি অবতীর্ণ হবেন। কি অস্ত্র? না, হরিনাম। তার সাঙ্গ পাঙ্গ হচ্ছে যেমন পঞ্চতত্ত্ব, তার পার্শ্বদরা নিয়ে। আর তিনি কি করবেন না, যজ্ঞে সংকীর্তনে পায়ে, সংকীর্তন যজ্ঞ, এই সংকীর্তন যজ্ঞে তিনি প্রবর্তন করবে। যজন্তি হি সুমেধস, যারা বুদ্ধিমান মানুষ তারা এই হরিনাম কীর্তন করার দ্বারা এই গৌরাঙ্গ মহাপুর আরাধনা করবেন। এটা কোথায় আছে? ভাগবতমে আছে। তারপরে অনেক পুরাণ আছে, সেখানে বলা হয়েছে ভাগীরথী তটে রম্যা ভবিষ্যামি শচীসুত। ভাগীরথী তটে রম্যা অর্থাৎ গঙ্গার তটে
আমি শচীর পুত্ররূপে ভবিষ্যতে আমি অবতীর্ণ হব। এরকম 100টা শ্লোক আছে, 100 শ্লোক চৈতন্য মহাপ্রভু ভগবান, এবং তিনি তার ভগবত্তার অনেক প্রকাশ করেছেন। তিনি অনেক জায়গায় তার ভগবত্তা, তার রূপ দেখিয়েছেন, ষড়ভুজ রূপ। সার্বভৌম ভট্টাচার্যকে দেখিয়েছেন, রামানন্দ রায়কে দেখিয়েছেন, ঠিক না, যার পার্শ্বদের অদ্বৈত আচার্য প্রভুকে দেখিয়েছেন, তার পার্শ্বদের সবাইকে তিনি দেখেছেন, তার শক্তি, তার কার্যকলাপ। চৈতন্য মহাপ্রভু তার শাস্ত্রে প্রমাণ আছে। यस, আর কিছু কোশ্চেন? হ্যাঁ, ঠিক আছে। ইয়েস, মাছ মাংস খেতে পারে, মানে মাছ মাংস খাওয়া যায়, মানে সবাই তো খাচ্ছে, ওর সাথে কি আছে, মানে কিসের জন্য খাওয়া যায় না সেটা বলতে হবে। মানে কি খাওয়া যায়, অনেক কিছু খাওয়া যায়, খাওয়া খারাপ না ভালো, ঠিক আছে, অনেক রকম আছে। অনেকে খাচ্ছে, কিন্তু এর উপকারিতা কী আছে বা অপকারিতা কী আছে সেগুলো যদি বিচার করা যায়, সেটা বিচার করা যেতে পারে, ঠিক না। তো হ্যাঁ, মাছ মাংসটা হচ্ছে তামসিক আহার। মাছ মাংস হচ্ছে কি, আমাদের আহার 3 প্রকার আছে: সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। তো আমরা যদি সত্যগুণের স্তরে থাকতে চাই তাহলে সাত্ত্বিক আহার করতে হবে। আমরা যদি এগুলো খাই তাহলে তখন আমরা রাজসিক তামসিক স্তরে থাকবো, ঠিক না। তা আমরা যেরকম আহার করব সেরকম আমার চেতনা হবে, সেরকম আমার স্বভাব হবে, ঠিক না। তা ডিপেন্ড করছে আমি কি করতে, আমি যদি আধ্যাত্মিকতা অনুশীলন করতে চাই তাহলে আমাকে সত্যগুণে থাকা উচিত, সত্যগুণের আহার করা উচিত। আহারটা আমাদের উপর ইম্প্যাক্ট পড়ে, ঠিক না, তাই ডিপেন্ড করছে। আপনি বললেন যে কৃষ্ণ ভগবান দুর্গাকে আশীর্বাদ করেছিলেন সবথেকে পূজিত হবে, তাহলে কি রামচন্দ্র কোনো অকাল বোধন করেছিলেন? বাল্মীকি রামায়ণ এটা নেই, বাল্মীকি রামায়ণে অকাল বোধনের কথা কোথাও নেই, কিন্তু এখানে অনেক জায়গাতে তারা বলছে, কীর্তিবাস যায় ইত্যাদি জায়গাতে, কিন্তু বাল্মীকি রামায়ণে কোথাও নেই যে তিনি অকাল বোধন করেছেন। তো আমি সেদিন আলোচনা করেছিলাম, ভক্ত ভগবানের আরাধনা করে, ভগবানও ভক্তের আরাধনা করে। চৈতন্য মহাপ্রভু তিনি যখন এসেছেন তখন তিনি শিবজির মন্দিরে যেতেন, প্রণাম করতেন, দুর্গা মন্দিরে যেতেন, প্রণাম করতেন, সেখানে নৃত্য করতেন। তিনি সব দেবদেবীকে সম্মান দিতেন। কেন? তারা দায়িত্ব কিছু পালন করছে, তারা এই সমাজে সংসারে কিছু নিয়ামক রূপে তারা কাজ করছে, তাই তাদের আমরা সম্মান করতে পারি, তাদের আমরা সম্মান করতে পারি। তারা হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে বিভিন্ন দায়িত্ব পালন করছে। ভগবান যেমন হচ্ছেন কি সবার টপমোস্ট, সমস্ত দেবদেবী তার আন্ডারে রয়েছে। যেমন প্রাইম মিনিস্টার, আর অনেক মিনিস্টার থাকে, অর্থমন্ত্রী, জলমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, আর প্রাইম মিনিস্টার। সেরকম ভগবান হচ্ছেন একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে যেইছে না চাইছে তেইছে করে নিত্য। একমাত্র ভগবান হচ্ছেন, কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর, বাকি সবাই তার সেবা করছে। তো আমরা তাদেরও রেসপেক্ট করি, সকলকে আমরা রেসপেক্ট করি। তাই তিনি যখন এখানে আসেন, মহাপ্রভু যখন আসেন, তিনি চান এই সমাজের মধ্যে মানুষ যেন নাস্তিক না হয়। কমপক্ষে একজন অথরিটিকে তো মানছে, দেবতাকে মানছে, মানে একটা অথরিটিকে মানছে। কিন্তু অনেকে কি করছে না, দেবতাদেরই তারা চরম অথরিটি মনে করছে, কিন্তু তারও উপরে যে ব্যক্তি রয়েছে সেটা তারা জানে না, তখন সেটা ভুল। তো তাই মানুষ আস্তে আস্তে যখন জ্ঞান লাভ করে তখন বুঝতে পারবে যে দেবদেবীরও ঊর্ধ্বে কেউ রয়েছে, নিয়ামক রয়েছে, তারাও কারো তত্ত্বাবধানে রয়েছে। এবং সেটা যখন জানতে পারে তার জ্ঞানটা তখন পূর্ণতা প্রাপ্ত হবে। এখন তাদের জ্ঞান রয়েছে কিন্তু সেই জ্ঞানটা পূর্ণতা না, কিছু জ্ঞান রয়েছে, দেবদেবীর সম্বন্ধে তারা আরাধনা করছে, দেবদেবীর পুজো করছে।
কিন্তু আমাদের আরও এগিয়ে যেতে হবে, সেগুলো তখন জানতে পারবো, যে তখন তার আমার জ্ঞানটা পূর্ণতা হবে। হয়েছে কি? একটা প্রশ্ন করতে পারি? আমার একটা বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল যে জামা কাপড় তো মানুষই আবিষ্কার করেছে, মানে ভগবানকে আগে কে জামা কাপড় পরেছে, কিন্তু আবার আগে সৃষ্টি করেছে। আচ্ছা, জামা কাপড় মানুষ বানিয়েছে, মানুষ জামা কাপড় বানিয়েছে, তাহলে ভগবানকে কে জামা কাপড় পরালো নাকি? আচ্ছা, তাহলে ভগবানকে কে জামা কাপড়? ভগবান, দেখুন, ভগবান আমাদের সবাইকে বানিয়েছে, যে জামা কাপড় বানাচ্ছে তাকেও ভগবান বানিয়েছে, যে জামা কাপড় বানাচ্ছে তাকে ভগবান বানিয়েছে। এই যে জামা কাপড় বানানোর বুদ্ধিটাও ভগবান তাকে দিয়েছে, ঠিক আছে না? কিন্তু মনে করছে যে ভগবান আমাদের সৃষ্টিকর্তা, সবার তিনি আদি, এই যত সৃষ্টির প্রথমে তিনি ছিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তিনি হচ্ছেন অনাদির আদি, যার আদি নেই তারও আদি, এবং সমস্ত কারণের কারণ। ভগবান হচ্ছেন সমস্ত কারণের, তিনি হচ্ছেন কস। কসের কস কি? তিনি হচ্ছেন কস, কস এফেক্ট দুটোই। তিনি সমস্ত কারণের কারণ। আচ্ছা, কারণের কারণ কি? তিনি তো কারণ, তিনি তারই কারণ, তার কারণ হচ্ছে তিনি, তিনি হচ্ছেন তার কারণ। হয়েছে কি না? তিনি হচ্ছেন সর্বকারণ কারণ, সমস্ত কারণের কারণ হচ্ছে তিনি। তো তাই এই জগৎ যে সৃষ্টি হচ্ছে, এই জগতে যে সৃষ্টি হচ্ছে, ব্রহ্মা পতনশীল হয়, কিন্তু ব্রহ্মা সৃষ্টিটা কিছুদিন পর থাকে, তারপর এটা নষ্ট হয়ে যায়, ব্রহ্মা সহ সব মারা যাবে, এই জগৎ পুরো নষ্ট হয়ে যাবে। কিন্তু আরেকটা জগৎ আছে যেখানে ভগবান সবসময় থাকছে, ওই জগৎটা নষ্ট হয় না, এবং ভগবান সেখানে জামা কাপড় পরে থাকে সবসময়। ওখানে আমরা দেখতে পাবো কৃষ্ণ সবসময় জামা পরে আছে, প্রতিদিন নতুন নতুন জামা পরছে, ঠিক না? ওখানে কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে খেলা করছে, তো ওই জায়গাটা কখনো নষ্টই হয় না। ওখানে সবসময় তার নৃত্য আছে তাদের। তো এই জগৎটা মাঝে মাঝে সৃষ্টি হয়, মাঝে মাঝে ধ্বংস হয়। তো তাই এখানে জামা কাপড় বানাচ্ছে বলে কৃষ্ণ পড়ছে এরকম তো নয়, কৃষ্ণ তো সবসময় চলছে, এটা তো কখনো সৃষ্টি হয় কখনো। তাই ওখানে এটা যে প্রতিবিম্ব, এটা যে রিফ্লেকশন, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের রিফ্লেকশন হচ্ছে এই জড় জগৎ। তাই এখানে যে জামা কাপড়গুলো এসছে, ওই ভগবানের ওখান থেকে রিফ্লেকশন আসছে। এখানে মানুষের যে রিলেশন, সেটা ভগবানের চিন্ময় জগতের রিফ্লেকশন, যেটা ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় বলেছে। সেখানে বলা হচ্ছে ঊর্ধ্ব মূলম অধ শাখা অসত্যম পাহুর অব্যয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তুং বেদ সবেদবিদ। এই জগৎটা হচ্ছে একটা বৃক্ষ, অসত্য বৃক্ষ, যার মূলটা উপর দিকে আছে, ডালপালাগুলো নিচের দিকে আছে। এরকম দেখা যায় গাছের মূলটা উপর দিকে, নিচের দিকে ডালপালা। কিন্তু এই বৃক্ষটা, অর্থাৎ এই জগৎটার কথা বলা হচ্ছে, এই জগৎটা হচ্ছে কি না, চিন্ময় জগৎ যে আছে তার বিকৃত প্রতিবিম্ব। এটা দেখা যায় কোথায়? যখন জল আছে, জলের পুকুরের ধারে দেখা যাবে গাছগুলোর ডালগুলো নিচের দিকে, মূলটা উপর দিকে। তাই এটা হচ্ছে কি, চিন্ময় জগতে গাছ এরকম আছে, কিন্তু এই গাছটার প্রতিবিম্ব দেখা যাচ্ছে এখানে। তাই আমাদের এই জগৎটা হচ্ছে এটা প্রতিবিম্বর মতো। এই জড় জগৎটা যেটা হচ্ছে সব কিছু প্রতিবিম্ব, অরিজিনালটা উপরে আছে। হয়েছে কি? ইয়েস। হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে লীলা করেছেন, 500 বছর। কৃষ্ণের কী কী গুণ আছে? মানে সমস্ত গুণ কৃষ্ণ থেকে আসছে। কৃষ্ণের থেকে ভালো গুণ আসছে, খারাপ গুণ আসছে, সব কৃষ্ণ থেকে আসছে। এই জগতে যা কিছু গুণ আছে সব কৃষ্ণ থেকে আসছে।
তিনটে গুণ কি কি? আর শ্রীকৃষ্ণের যেটা গুণ বলে সত্য রজতম তিনটে গুণ যেটা তিনটে গুণ। শ্রীকৃষ্ণ না সেটা মানে এই জড়জগৎ সৃষ্টি হয়েছে তিন গুণ দ্বারা। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ। ভগবান হচ্ছেন কি? সচ্চিদানন্দ। তিনি সচ্চিদানন্দ পুরুষ। আর এই জড়জগতে তিনটে গুণ আছে, সত্য রজতমদের সৃষ্টি হচ্ছে। না, আমি যেটা বলছি শ্রীকৃষ্ণের, আপনি একটু বলছেন শ্রীকৃষ্ণের নাকি তিনটি গুণ আছে, শ্রীকৃষ্ণের তিনটি গুণ, ছড় ঐশ্বর্য, ছটা ঐশ্বর্য আছে। ওটা ঐশ্বর্য কি কি? তিনি হচ্ছেন সবচেয়ে শক্তি, মানে সবচেয়ে শক্তিশালী নেই, সব শক্তি তার মধ্যে আছে, যত শক্তি তার মধ্যে আছে। তারপরে তার ঐশ্বর্য তার মধ্যে সমস্ত আছে, যত ঐশ্বর্য তার সব তার কাছে থাকবে। ভগবান মানে তার কাছে সব ঐশ্বর্য আছে। তারপরে যশ তার সব থাকবে। তারপরে হচ্ছে সৌন্দর্য, হচ্ছে জ্ঞান, তারপরে হচ্ছে বৈরাগ্য। এই ছটা জিনিস যার মধ্যে পূর্ণ মাত্রায় থাকবে তিনি হচ্ছেন ভগবান। তিনি হচ্ছে ভগবান। তিনি হচ্ছেন ভগবান। এখানে ভগবানের ফ্যাক্টরি হয়ে গেছে, বিশেষ করে বাংলায় অনেক ভগবান দেখেছে না। কিন্তু ভগবানকে তার পরাশর মুনি বলেছেন ভগবান মানে এটা। ভগবান কোনো সস্তা বস্তু নয়। ভগবান মানে কোনো সস্তা বস্তু নয়। ভগবান মানে যিনি সমস্ত জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, তিনি হচ্ছেন ভগবান। এটা আমাদের জানতে হবে, ঠিক না? সাধারণ ব্যক্তি নন ভগবান। তাই ভগবান যে সেটা আমার প্রমাণ নিতে হবে, তিনি যে ভগবান। অর্জুন তাকে প্রমাণ চেয়েছে। অর্জুন ভগবানের কাছে প্রমাণ চেয়েছে। ভগবান বলছে আমি, কৃষ্ণ বলছে আমি সব কিছু, আমি সব, আমার থেকে চন্দ্র সূর্য সব কিছু আসছে। অর্জুন বলছে আপনি প্রমাণ দিন, আপনি যে এগুলো সব কিছু প্রমাণ দিন। তোর প্রমাণ চাও, ঠিক আছে আমি দেখাচ্ছি। তখন তিনি বিশ্বরূপ দেখালেন। তখন তিনি কি দেখালেন? বিশ্বরূপ দর্শন যোগ, যেখানে সব কিছু দেখতে পেয়েছে তার শরীরের মধ্যে। ব্রহ্মা, শিব, ইন্দ্র, বরুণ, চন্দ্র সব তার শরীরের মধ্যে অবস্থান করছে। হাজার হাজার মাথা, হাজার হাজার হাত, ঠিক আছে না, সব কিছু তার শরীরের মধ্যে দেখা যাচ্ছে। তাই তিনি প্রমাণ দিয়েছেন। তাই সেরকম যদি বলে আমি ভগবান, তো আপনার বিশ্বরূপ দেখান, আপনি বিশ্বরূপটা দেখান, তাহলে বুঝতে পারো আপনি ভগবান। হ্যাঁ, গোবর্ধন ধারণ করার, না না 10খানা ইট না, হাতটা এরকম করে 7 দিন থাকুন, ঠিক আছে? হাতটা তুলে আমার 7 দিন থাকুন, দেখুন 1 ঘন্টা পরে হাত নেমে যাবে। আর ভগবান এত বড় পাহাড়কে ধরে রেখে দিয়েছে, ঠিকই না? মাইক দাও, কোশ্চেন দাও, মাইকটা পাস করে দাও। Yes, এখানে yes, মাইক মাইক সাউন্ডকে করবো। হ্যাঁ সুইচ দাও, তারপর দেখো। ধরুন এরপর ধরুন, হ্যাঁ আরে এরকম করে না, এরকম করে ধরুন, আরে এরকম করে তাড়াতাড়ি ধরুন। তাড়াতাড়ি বলুন। পুতনাকে বলি মহারাজে, হ্যাঁ পুতনা বলি মহারাজের বোন ছিলেন। যখন বলি মহারাজ গিয়েছিলেন না, সরি বামনদেব যখন বলি মহারাজের যজ্ঞতে গিয়েছিলেন এবং তিনি বললেন আমাকে 3 পা ভূমি দাও। যখন তিনি গিয়েছিলেন তখন দেখতে এত সুন্দর বলি মহারাজ, বাচ্চা বটু রূপে গিয়েছিলেন মাথাতে, সরি হ্যাঁ বামনদেব যখন গিয়েছিলেন মাথায় ছাতা, হাতে কমণ্ডল, বাঘের ছাল পড়েছিলেন, পইতে খুব সুন্দর খড়ম পরে ভগবান গেছেন বামনদেব, দেখতে খুব সুন্দর। তো তখন বলি মহারাজের বোন ভাবলেন এরকম যদি আমারটা ছেলে হতো কত সুন্দর হতো। মনে মনে ভাবছিল এই যদি আমার ছিল, তাই ওনার বাসনটা ওখানে ছেলে হওয়ার এটা বাসনটা এসেছিল। তারপরে যখন দেখলো যে বামনদেব ওনার ভাইয়ের সব সম্পত্তি দখল করে নিল আর বলিকে বেঁধে রেখে দিল, তখন তো রাগ হয়ে গেল।
তখন বলছো না, ভাবছিল কি আমার ছেলে হলে ভালো হতো, আমার ছেলে হলে কি বিষ খাই মারতাম। তাই ভগবানের দুটো ইচ্ছেই পূরণ করে দিয়েছে। তার জন্য স্তনে বিষ লাগিয়ে তিনি গেলেন। কিন্তু ভগবান যেহেতু প্রথমে তার ইচ্ছা ছিল ছেলে হওয়ার, সেজন্য তাকে ওনাকে সন্তান মায়ের পদ দিয়েছে, বুঝলেন কি না? তো তাই ভগবানকে কেউ যদি চায়, যেরকম চাইবে সেরকম ভগবান তাকে প্রতিদান দেয়। তো বলি মা যে বোন চেয়েছিল, তার মধ্যে খারাপ ভাবনা এসেছে, সেটা নষ্ট করে দিয়েছে। তো ওই ভাবনাটা তিনি রেখেছে। ঠিক আছে, হ্যাঁ, দেখে রাখি। जय श्रीमद् भागवत गीता की जय, समवेत भक्तवृंद की जय, निताय गौर प्रेमानंदे हरि। যারা ইউথ আছে তাদের জন্য আমাদের একটা শনিবার ক্লাস হয় এখানে 4টে থেকে 6টা, এবং আমরা রবিবারও একটা ক্লাস করছি যারা গৃহস্থ রয়েছেন 4টে থেকে 6টা।